আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করব হোমমেড পেডিকিউর। বাসায় বসে খুব সহজেই তুমি কিভাবে পেডিকিউর করে নিতে পারো আজকের ভিডিওতে তাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আর দেরি না করে। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে জলদি যাও, সাবস্ক্রাইব করে ফেলো নোটিফিকেশন বেলের সাথে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। তো প্রথমেই তোমাকে একটা বালতি নিয়ে নিতে হবে। বালতিতে তুমি প্রথমে নিবে গরম পানি। গরম পানি নেওয়ার পর এখানে তুমি নর্মাল পানি মিক্স করবে যাতে করে পাটা ভালো মতো ডুবিয়ে রাখতে পারো। তো এটার মধ্যে আমরা যে সব জিনিসগুলো নিব, প্রথমে নিব শ্যাম্পু। এখানে আমি ডাভ শ্যাম্পু নিচ্ছি 2 টিস্পুনের মতো। তারপরে কয়েক ফোঁটা এখানে তুমি স্যাভলন নিবে যাতে করে আমাদের পায়ে তো অনেক জীবাণু থাকে, তো যাতে সেই প্রবলেমটা সলভ হয় তার জন্য আমরা কয়েক ফোঁটা স্যাভলন নিলাম। এরপর আমরা নিচ্ছি বেকিং সোডা, 1/2 টিস্পুনের মতো বেকিং সোডা নিচ্ছি আমরা। তারপরে 1/2 টিস্পুনের মতো লবণ। ভালো মতো মিক্স করবো এটাকে আমরা। তুমি চাইলে একটু লেবুর রসও মিক্স করতে পারো। আর তুমি দেখছো গরম পানি, বেশিও গরম না বেশি ঠান্ডাও না, আমি হাতটা ভালো মতো ডুবাতে পারলাম, তার মানে এটা সহনীয় পর্যায়ে। তো এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। তারপরে তুমি তোমার পাটা ডুবিয়ে রাখবে 10 থেকে 15 মিনিটের মতো। আর তুমি এখানে দেখছো পানিটা সাদা কালার ছিল আর এখন কালো হয়ে গেছে, মানে কত পরিমাণে জীবাণু ময়লা ছিল আমার পা। সো এটা করার পরের স্টেপটা হচ্ছে ভালো মতো পাটা মুছে নিয়ে তুমি যে একটা স্টোন পাওয়া যায় পায়ের যে ক্র্যাক হিলের প্রবলেমটা দূর করার জন্য, সেটা একটু হালকাভাবে ঘষলেই দেখবে এখন যেহেতু নরম হয়ে গেছে, কারণ পানিতে আমরা ডুবিয়ে রেখেছিলাম গরম পানিতে। তো এটা এখন একটু হালকা করে ঘষলেই তোমার ক্র্যাক হিলের যে প্রবলেমটা সেটা অনেকখানি দূর হবে। এটার জন্য আমরা ভালো মতো এটাকে ডুবিয়ে রাখলাম পাটাকে। এখন ভালো মতো মুছে নিব। মুছে নেওয়ার পর এখানে আমরা 2টা স্টেপ করব, একটা হচ্ছে স্কার্বিং আর একটা হচ্ছে প্যাক লাগানো। তো স্কার্বিংয়ের জন্য আমরা এখানে ব্যবহার করব আমার হোমমেড স্কার্ফ। তুমি দেখতে পাচ্ছ এটা অনেকখানি শেষ হয়ে গেছে, কারণ এটা আমি আমার বডিতেও ইউজ করি আর এটা অনেক এফেক্টিভ। তোমরা চাইলে সেটার ভিডিও আমি করে দিব। তো আমি এখানে একটা গামছা বিছিয়ে নিচ্ছি কারণ আমি রুমে ভিডিওটা শ্যুট করছিলাম। তো পানিটা ভালো মতো একটু পায়ে পানি দিয়ে তারপর স্কার্বিংটা করতে হবে। তুমি চাইলে ফেস স্কার্বও ইউজ করতে পারো, তোমার কাছে যেটা আছে যে স্কার্ব। একটু হালকাভাবে ম্যাসাজ করতে হবে 3 থেকে 4 মিনিট। তারপরে ম্যাসাজ করার পর তুমি তোমার প্যাকটা লাগিয়ে নিবে। এখানে আমি মুলতানি মাটি আর টমেটো নিয়েছি। তুমি চাইলে বেসন, ময়দা, লেবুর রস, আলুর রস নিতে পারো, তোমার কাছে যেটা অ্যাভেলেবেল আছে। একটা প্যাক লাগিয়ে রাখবে 10 থেকে 15 মিনিটের মতো 2টা পায়ে। তারপরে প্যাকটা যখন শুকিয়ে আসবে তোমার পায়ে, তুমি কি করবে, একটু গোলাপ জল, তোমার কাছে গোলাপ জল না থাকলে তুমি একটু হালকা পানি স্প্রে করে নিবে। তারপর একটা নরম ব্রাশ দিয়ে হালকাভাবে একটু ঘষে নিবে। এখানে একটু স্পিডে মনে হচ্ছে কারণ আমি একটু স্পিড করে দিয়েছিলাম ভিডিওটাকে। তুমি দেখতে পাচ্ছ পাটা অনেকখানি ক্লিন হয়ে গেছে। এরপর তুমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিবে পায়ে। আর পেডিকিউরটা ট্রাই করবে রাতে করতে। এরপর তুমি তোমার পায়ে নখগুলো কেটে নিবে এবং চাইলে তুমি নেল পলিশ লাগাতে পারো তুমি যদি লাগাতে চাও। তো এই ছিল পেডিকিউর। আই থিঙ্ক এটা খুব ইজিভাবে আমি বর্ণনা করেছি এবং খুবই সোজা। তুমি বাসায় ট্রাই করে আমাকে জানিও। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।